তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। আমি আহ্বান করেছিলাম, তুমি এই প্রজন্মের সংগ্রামী বলে নাই, আন্দোলনকারী বলে নাই, নেতা বলে নাই, কর্মী বলে নাই, ডাইরেক্ট বলেছিলাম তুমি এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যুদ্ধ করো না শেষ, মনে করবে না 24-এ যুদ্ধ শেষ হয়ে গেছে, বৈষম্য এখনো আছে। বাংলাদেশকে তার প্রকৃত ঠিকানায়, প্রকৃত আশ্রয়ে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত এদেশের দেশপ্রেমিক মুসলমানদের সংগ্রাম থামবে না। আর বাংলাদেশের প্রকৃত ঠিকানা হচ্ছে একমাত্র ইসলাম। ঠিক হলে জোরে আওয়াজ দেন, ভয় পান না, ঠিক কিনা বলে? আমি গিয়েছিলাম আমার কারান্তরীণ বন্ধুদের মুক্তির জন্য, আমি গিয়েছিলাম। অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে, ভাঙবো আগল শিল্প শিকল ফিরবো না আর ঘরে। অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে, ভাঙবো আগল শিল্প শিকল ফিরবো না আর ঘরে। মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে, মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে। ভাঙ্কারাগার 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 ওরে, সবাই ভাঙ্কারাগার 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 ওরে। ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার ওরে। ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার ওরে। এই যে 1 মাসের মধ্যে অনেক কিছু, 1 মাসের ঘটনা নয়, এর আগে 2 যুগ ধরে বাংলাদেশের নানা পথে প্রান্তরে 2 থেকে 2.5 হাজারটা কনসার্ট করেছি আমি 2 থেকে 2.5 হাজার, এবং এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছি দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, সীমান্ত রক্ষার জন্য, কাঁটাতার রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য, আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, এবং ব্রাহ্মণ্যবাদী দিল্লির কবল থেকে মসজিদের শহর ঢাকাকে স্বাধীন রাখার জন্য প্রেক্ষাপট তৈরি করেছেন অনেকেই। তারপর এখন আমরা ফলাফল দেখেছি, ঠিক কিনা বলেন? আমি সর্বশেষ শোনাচ্ছি, আবার যুদ্ধ হবে। এটা যখন যুদ্ধের কোনো কারণ ছিল না, কথা ছিল না, আবহাওয়া ছিল না, কোনো প্রয়োজন ছিল না, 2010-এ লেখা, শুনলেন না? একটু আমরা উঠে দাঁড়াবো, কাছে এসে শুনছি, একটু দাঁড়িয়ে। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে দিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে বেড়ায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে সকলের ধাবা, এই সুপ্ত বারুদ কাতি নিয়ে ফেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তো একসাথে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, উর্ধ গগনে বাজে মাদল, নিম্নে অতলা ধরণী দল, অরুণ ভাতের তরুণ দল, চল রে চল রে চল। যুদ্ধমুখীর কান্তার মূল দুস্তর পারাবার হে, রঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার। ভাজিতে দামামা বাড়লে আমামা শির উচ্চ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি নাকি? ভারতের, আমেরিকার, বেইজিংয়ের, রাশিয়ার, ইউরোপের, মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি। কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি, এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তার ছাড়ো, ওদের ইতিহাস আছে, সম্মান আছে, রাজাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য মরেছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকড় পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় কিনা বলে? যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির কয়লা, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির গ্যাস, আমার মাটির বন সম্পদ, আমার মাটির সমুদ্র সম্পদ যদি লুটে নিতে কেউ চায় কিনা? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার 3টা পার্বত্য জেলায় লোভের চোখ তারা ফেলেছে কিনা বলেন? আমি মুহিব খান, আপনাদের কবি একা নই, নিজেকে আমি বলতে দেখায় বলেন, আমি নিজেকে দেখান, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক।
এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের ধাবা, দিল্লির ধাবা, ওয়াশিংটনের ধাবা, বেইজিংয়ের ধাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ জাতি বুঝেন কিনা? বাংলাদেশের কোটি কোটি মানুষকে আমি ২৫০০-এর বেশি কনসার্ট করে বুঝাইছি গত ১৬ বছরে। সুপ্ত বারুদ জাতি মানে মেচের বাক্সের ভিতরে বারুদের কাঠি যেমন ঘুমিয়ে থাকে, ঘোষা দিলে আগুন জ্বলে। বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের ১৮ কোটি মানুষের অন্তরে আল্লাহ সুপ্ত ইমানের বারুদ দিয়ে রেখেছেন। ঘোষা যেদিন লাগবে একসঙ্গে আগুন জ্বলবে। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, জাত পাত, শ্রেণী, পেশা নির্বিশেষে ১৮ থেকে ২০ কোটি মানুষের প্রাণের বাড়িঘর এই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের ধাবা, এই শুদ্ধ বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশার নামাজের সময় হয়েছে। সকাল ৯টা থেকে আমরা ব্যস্ত ছিলাম, কণ্ঠের অনেক ব্যবহার করেছি। আমার বুকটা খুলে আমি গাইতে পারলাম না, এটা আমার আফসোস। কতটুকু ভালো লেগেছে আমি জানি না। আমি আমার হৃদয় দিয়ে গান লিখি, মস্তিষ্ক দিয়ে লিখি না। আমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, মানবতার জন্য গাইছি। আজকেও গাওয়ার চেষ্টা করলাম, ভবিষ্যতেও গাইব ইনশাল্লাহ। আমাদের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের এই আয়োজন আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা দোয়া করবেন। ভবিষ্যৎ যে কোনো আয়োজনে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং সাদর সম্ভাষণ জানিয়ে, বিপ্লবী সালাম জানিয়ে আমি সভাপতি হিসেবে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দোয়া কি লাগবে না? এই কাছে আসুন, কাছে আসুন। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله اللهم إلا آمين. أنت اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ